হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার রয়েছি তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি শতকরা 80% লোকই জানে না এই গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে। আমরা অনেককেই প্লে স্টোর ব্যবহার করে থাকি, কিন্তু প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ সেটিংটি সবারই জেনে রাখা উচিত। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা সরাসরি চলে যাব আমাদের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে চলে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ম্যান আইকন যে অপশনটি রয়েছে, তো সরাসরি আমরা যে কাজটি করব, আমাদের এই ম্যান আইকন অপশনটিতে আমরা চলে যাব। তো এইখানে আসার পর আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে আমি তুলে ধরবো। তো সরাসরি চলে যাব আমি সেটিং যে অথবা ম্যান আইকন যে অপশনটি রয়েছে এখানে চলে যাব। তো এখানে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস যে অপশনটি রয়েছে, তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে আমি সরাসরি একটি ক্লিক করে দিয়ে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে একটি ম্যানেজ নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি আমরা এই ম্যানেজ অপশনে একটি ক্লিক করে দিয়ে দিব। তো আমি সরাসরি এই ম্যানেজ অপশনে একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি। আপনারাও এই ম্যানেজ অপশনে একটি ক্লিক করে দিয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং, কেউ স্কিপ করবেন না। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল যে অপশনটি রয়েছে, তো এই ইনস্টলের উপরে আমরা সরাসরি একটি ক্লিক করে দিয়ে দিব। তো সরাসরি আমি যে কাজটি করব, ইনস্টলের উপরে ক্লিক করে দিয়ে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টল এবং ইনস্টল নামে যে দুইটি অপশন রয়েছে, আমরা নট ইনস্টল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নট ইনস্টল অপশনটি আমরা সরাসরি চয়েস করে নিয়ে নিব। তো আমি সরাসরি এই নট ইনস্টলে আমি একটি ক্লিক করে দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরপরই দেখতে পাচ্ছেন যে এগুলো আমাদের অ্যাপস, এখানে প্রায় অসংখ্য অ্যাপস রয়েছে, যেগুলো অ্যাপস এর আগে আমরা ব্যবহার করেছি, কিন্তু বর্তমানে আমরা কোনো ধরনের এই অ্যাপসগুলো ব্যবহার করি না। কিন্তু আপনি কি জানেন এই অ্যাপসগুলো আপনার আমার কতগুলো ক্ষতি করে যাচ্ছে? আপনার ফোনে থাকে, আমার ফোনে থাকে ডেটাগুলো এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ডেটা হিসেবে কেটে নিচ্ছে, এবং আমাদের স্পেসগুলো এরা ফুল করে ফেলছে, অথবা আমাদের তথ্যগুলো তারা হ্যাক করে নিচ্ছে। তো এগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ঘর আইকনগুলো রয়েছে, এগুলো আমরা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নিব। তো সবগুলোতে টিক চিহ্ন নেওয়ার পর আমরা এখান থেকে ডিলিট করে নিয়ে নেব। আপনারা ভাবছেন আপনার ফোনে থাকা অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে ফেলছেন, কিন্তু আপনার এই অ্যাপসগুলো দেখুন এখান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। অর্থাৎ আপনার যে ডেটাগুলো আছে বা আপনি কোন ধরনের অ্যাপসগুলো পছন্দ করেন, প্লে স্টোর কিন্তু এখান থেকে সুন্দরভাবে বুঝাই নাই। তো যে কাজটি করতে হবে, আমাদের এই অ্যাপসগুলো ডিলিট করা অত্যন্ত প্রয়োজন, না হলে আপনার আমার গুরুত্বপূর্ণ ডেটাগুলো এখান থেকে ট্রান্সফার করে নিতে পারে বিভিন্ন অ্যাপস কোম্পানি। তো সেই জন্য যে কাজটি করব, আমি সবগুলো অ্যাপসে আমি ক্লিক করে দিয়ে সবগুলোকে আমি মার্ক করে নিয়ে নিব, এবং মার্ক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 198টি অ্যাপস রয়েছে, এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন অথবা রিমুভ অপশন, এখানে আপনারা সরাসরি একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি রিমুভ অপশনে একটি সরাসরি ক্লিক করে দিয়ে দিচ্ছি। তো রিমুভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ অ্যাপসগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে, এবং আপনারা দেখতে পারবেন যে এখানে কোনো ধরনের কোনো অ্যাপস থাকবে না, এবং আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ কোনো আর ডাটা আপনার কেউ চুরি করতে পারবে না। তো আশা করি গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো নিজের টাইমলাইনে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।